4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারবালার সেই দুঃখজনক স্মৃতি মনে করিয়ে দিতে প্রতি বছরই ফিরে আসে মুহররম মাস। এই শোকের আবহে রাজধানীর রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারপাশ মুখরিত হয়ে ওঠে বুক ফাটানো হায় হোসেন ধ্বনিতে। ভক্তি আর আবেগের এই মিছিলে যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সেজন্য এবার আগেভাগেই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শোকের এই ঐতিহ্যবাহী আয়োজনটিকে সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। আগামী শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ধর্মপ্রাণ নগরবাসীর মনে স্বস্তি বজায় রাখতে কিছু কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলের ভাবগাম্ভীর্য নষ্ট করে এমন কিছু কর্মকাণ্ড বিগত দিনে লক্ষ্য করা গেছে। অনেক সময় মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি কিংবা লাঠির মতো ধারালো ও বিপজ্জনক বস্তু বহন করা হয়। এটি সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একই সাথে শোকের এই সময়ে আতশবাজি বা পটকা ফোটানোর মতো উৎসবমুখর আচরণ কোনোভাবেই ধর্মীয় অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতা বলে আসন্ন তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি বহন এবং পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই আদেশ কঠোরভাবে কার্যকর থাকবে। প্রশাসনের লক্ষ্য একটাই, যাতে কোনো উগ্রতা কিংবা দুর্ঘটনা ছাড়াই নাগরিকরা অত্যন্ত শান্ত ও নিরাপদ পরিবেশে এই পবিত্র দিনটি পালন করতে পারেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।